আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমি আহসান উদ্দিন নোমান। এটা আপনারা জানেন। আপনি আমার যে ভিডিওটি দেখছেন সেটা আপনার নামের জায়গা থেকে আপনি ওই ব্যক্তিটা হবেন। তাই তো? আপনি কিন্তু কোনোদিন আমার মতো হতে পারবেন না, অথবা আমি কিন্তু কোনোদিন আপনার মতো হতে পারব না। আপনি আমাকে ফলো করতে পারেন বাট ডিরেক্ট কপি করতে পারেন না। এটা দণ্ডনীয় অপরাধ। আমাদের দেশে এই বিষয়টি খুব বেশি প্রচলিত না হলেও ইন্টারন্যাশনালি খুবই মানে সিরিয়াস ভাবে এটাকে মানা হয় যে কপিরাইট ইস্যুটাকে। যেমন আপনি যদি আমার কোনো কিছু একটা কপি করেন তাহলে এটা বাংলাদেশে হয়তোবা খুব বেশি কিছু আপনার জন্য দণ্ডিত বিষয়ের দিক থেকে খুব বেশি কিছু হবে না হয়তোবা। তবে আছে, এরকম রুলস আছে, আমাদের বাংলাদেশেও আছে। তো বিদেশে এটা খুব সিরিয়াস পজিশনে নিয়ে যাওয়া হয় যে আপনি কারো জিনিস কোনো কপি করেছেন, একবারে আপনার এরকম আছে জেল জরিমানা থেকে শুরু করে অনেক কিছু হয়ে যাবে। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলছি বাস্তব অভিজ্ঞতা থেকে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে অসংখ্য মেসেজ পেয়েছি, পাশাপাশি অসংখ্য জন আমাকে নক করেছেন যে নোমান ভাই আপনার ছবি ব্যবহার করে, ঠিক আছে, আপনার ফাইবারের যে আপনি যে স্টুডেন্টদেরকে যে ইমেজগুলো দেখিয়েছিলেন গিগ দিয়ে, সেই ইমেজগুলো ব্যবহার করে টোটালি আপনার বায়োটাকে ব্যবহার করে পুরোপুরি বিষয়টা আপনাকে হুবহু কপি করে একবারে এরকম একটি ফাইবার অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে আবার আপনার বায় রিকোয়েস্ট দিয়েছে। আমি কি বলতে পারি বলেন? ওই ব্যক্তিটা কি আমি? না, আমি না। তার নাম হচ্ছে জুনায়েদ, ঠিক আছে? জুনায়েদ, এফসি জুনায়েদ। এখন এফতে যে কি দিছে, এফসি তে কি দেন, ফালতু ছেলে নাকি? না আমি কিছু বুঝলাম না বিষয়টা। এফসি তে কি বোঝাচ্ছে আমি সেটাও বুঝলাম না, ঠিক আছে? পি হলে না পচা ছেলে হইতো, কিন্তু এ তো এফ তে ফালতু ছেলে, এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা, যা হোক, ওটা কোনো ব্যাপার না। ওর হয়তো সংক্ষিপ্ত কোনো গুপ্তধন এটার ভিতরে থাকতে পারে। তা জুনায়েদ সাহেব, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনি আমাকে ফলো করেছেন কোথাও না কোথাও থেকে। যদি আমার ভিডিওটা দেখে থাকেন, এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেন। আপনার অ্যাকাউন্টটাকে খাইতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগবে। তাই এটার পিছনে খাওয়ার যে সময়টুকু, ওই সময়টুকু আলহামদুলিল্লাহ আমার এই মুহূর্তে নাই। আমি অন্য কাজে প্রচুর বিজি আছি। তবে এতে করে সমস্যা আপনার বেশি হবে, বুঝতে পেরেছেন? এটাতে যদি অর্ডার পাওয়া শুরু করে দেন, কিংবা আমার পরিচিত কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে গিয়ে যদি অর্ডার করে, যদি সেই ধরনের ফেসিলিটিস যদি আপনি দিতে না পারেন, ধরা কিন্তু আপনিই খাবেন। ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারে যে সে কার সাথে কাজ করছে। এটা কি উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমি বলছি, কিছুটা বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমি কাজ করছিলাম কোনো এক ক্লায়েন্টের সাথে, আমার এক বড় ক্লায়েন্টের সাথে আমি কাজ করছিলাম। সে প্রত্যেক মাসে $2-3,000 বেশি কাজ দিয়ে থাকে। এরকম একজন ক্লায়েন্টের সাথে আমি চ্যাটিং করছিলাম। তা এই মুহূর্তে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে। তা আমার আরেকজন পাশে যে ছিল তাকে বললাম, তুমি একটু আমার এই চ্যাটিংটা একটু তুমি চলমান গতিতে রাখো, আমি জাস্ট খালি ওয়াশরুম থেকে আসছি। সে 2টা লাইন না, মাত্র একটা টপিক সে এখানে খালি মেসেজ দেওয়ার সাথে সাথে বলতেছে, তুমি কি আহসান? তুমি কি আহসান বলছো? সে বলছে যে ইয়েস। তা বলছে যে নো, ইউ আর লায়ার, তুমি মিথ্যা কথা বলছো। তুমি আহসান? নো, আহসানের টেক্সট এরকম না, আহসানের ধরনটা এরকম না, এদের যে বাচনভঙ্গিটা যেটা আছে, টেক্সটের যে বাচনভঙ্গি, এটা এরকম নয়, এটা অন্যরকম। সো এহসানকে বলো আমাকে টেক্সট করতে। তখন আমি এসে টেক্সট করে বললাম আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। বিধায় তুমি যেহেতু তোমার সময়টাকে প্রাধান্য দেওয়ার জন্য, তোমার সময়ের মূল্যটা আমি বুঝি, এই জন্য আমি আরেকজনকে দিয়েছিলাম, সে যেন তোমাকে সাপোর্ট দেয়। সে বলেছে কি জানেন, যে না, এই ধরনের কাজ আর কখনো নেক্সট টাইম করবে না। তুমি তোমার জায়গা থেকে আমাকে বলবে যে আমি এতটুকু সময়ের জন্য একটু বাইরে যাচ্ছি, আমি তোমাকে অপরচুনিটি করে দিব। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আপনি আমার ফেস নিয়ে, আমার সবকিছু নিয়ে আপনি ক্লায়েন্টের সাথে কথা বললেন, করলেন, আপনি আমার মতো হতে পারবেন না। মনে রাখবেন, ক্লায়েন্টও বুঝে যাবে যে আপনি আমি না। তা এই যে অ্যাকাউন্টগুলো কপি করেছেন, আমার 2-3টা ফেসবুক পেজও দেখেছি অনেকে খুলেছেন, ফেসবুক প্রোফাইলও খুলেছেন আমার ছবি দিয়ে, আমার ইয়ে দিয়ে। আপওয়ার্কেরও একটা প্রোফাইল আমার চোখে পড়েছে এখন পর্যন্ত, ঠিক আছে? এরে ভাই, আমি সেলিব্রিটি হইলাম নাকি? আমি তো নিজেও জানি না যে আমি সেলিব্রিটি। হ্যাঁ, আজ পর্যন্ত কেউ জোর করে এসে একটা সেলফি তুললো না, একটা সিগনেচার নিল না, আমার অটোগ্রাফ নিল না। তা আপনারা আমার নিয়ে এত টানাটানি করতেছেন কিসের জন্য? কই, আমি তো কারো বাড়া পাতে যায় হাত দিই নেই, কারো জমিতে যায় তো আইল কাটি নেই, কারো বিকাশ থেকে তো 2টা টাকা নেই নেই, কারো ব্যাংক থেকেও তো 2টা টাকা নেই নেই, কারো পকেট থেকেও তো 2টা টাকা নেই না। ভাই আমার পিছনে কেন? আমি তো এটাই বুঝলাম না। ওই যে কিছুদিন আগে একটা আসছিল না, ভিডিও আসছিল না, ওই যে পদ্মা সেতুতে এক জায়গাতে নাকি খালি বারবার ইয়েতে লাগে,
তারপরে একটা ভাইরাল ভিডিও চলে, শুধু খালি আমার পিছনে কেন, আমার পিছনে কেন, কি দোষ আমার? তা আমারও কথা একটাই, আরে ভাই তোমাদের নিজেদের সময় অপচয় করে তুমি আমার পিছনে কেন, তুমি নিজের পিছনে কাজ করো না কেন, সমস্যা কোথায়? অনেক ভালো কিছু করা পসিবল, ঠিক আছে? এই যে এই অ্যাকাউন্টটাতে আমার সব গিগ ইমেজ, আমার সব কিছুই, আমার স্টুডেন্টদেরকে যা দেখিয়েছে সব কিছুই আমার, আমার প্রোফাইল পিকচার, অল এভরিথিং আমার। আপনার কি আছে রে ভাই? আপনার তো কিছুই নাই, তাহলে আপনি এটা কেন এটাই করলেন, বায়ার রিকোয়েস্ট দিলেন, ই করলেন? এখান থেকে আবার কিছু মহাজ্ঞানী ব্যক্তি আছেন যারা অনেক জ্ঞান নিয়ে মানে সবসময় চলাচল করেন, ওনারা কি করবেন, এটা নিয়ে আবার ফাইবার গ্রুপ হেল্প বাংলাদেশ আছে, ফাইবার হেল্প বাংলাদেশ আছে, ঠিক আছে, এই ধরনের কিছু গ্রুপ আছে, এখানে গিয়ে দেখবেন, এই যে দেখেন একজন ব্যক্তি, ওনাকে অনেক ভালো মনে করতাম, আজকে দেখেন হুদাই ফাইবার বায়ার রিকোয়েস্ট দিয়ে পলা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, এ করতেছে। ওনারা হলেন আরেক ধরনের, মনে করেন যে আসমান এবং জমিনের ভিতরে বিরাট বড় জ্ঞানী মানুষেরা, মানে কিছু ডাইনবাও কিছু দেখে নাই, কিন্তু ওনারা না দেখে এই জিনিসটা নিয়ে যায় ওখানে ইয়ে করবে, উনিও একটা সময় লস করছেন। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কাজ শিখেন, কাজের অভাব নাই। কত টাকার কাজ করবেন আপনি? আপনি কাজ জানলে আপনার টাকার অভাব পড়বে না। আপনি যদি সময়কে প্রপারলি কাজে লাগাতে পারেন এবং কি কাজটা শিখতে পারেন, টাকা আপনার পিছনে, আপনার কত টাকা লাগবে, আপনার পিছনে দৌড় দিবে টাকা আপনাকে ধরার জন্য। বুঝতে পেরেছেন? আমি বেশি কিছু বলবো না, কারণ এই ভিডিওটি যখন বানাচ্ছি তখন ইফতারের আগ মুহূর্তে বানাচ্ছি। আমার চেহারা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে অনেকটা ক্লান্তি ক্লান্তি ভাব আছে। সো আই এম সো সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে অনেক কিছু হয়তো বা বলে ফেলেছি, তবে এই ধরনের বিষয়গুলোতে একটু দূরে থাকেন, নিজের সময়কে মূল্যায়ন করার চেষ্টা করেন। অনেক ভালো কিছু করা পসিবল আছে, অবশ্যই ভালো কিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, এই বিষয়গুলোকে পজিটিভ ভাবে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।